হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর একটি মোটিভেশন যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলেন শুরু করি। জীবন কখনো এক সোজা পথ নয়, কখনো উঁচু, কখনো নিচু, কখনো শান্ত, আবার কখনো ঝড়ের মতো টেনে নেয় মানুষের হৃদয়কে। মানুষ যতবার নিজের জীবনের দিকে তাকায় ততবারই সে বুঝতে পারে তার ভিতরে যত শক্তি আছে তার অর্ধেকও সে কখনো ব্যবহার করে না। আমরা ভুলে যাই আমরা কতদূর আসতে পেরেছি, ভুলে যাই কখন শূন্য থেকে শুরু করেছিলাম, ভুলে যাই কাঁদতে কাঁদতে একসময় হাসতেও শিখেছিলাম, আর ভুলে যাই ভয় কি জিতেও আমরা বেঁচে আছি। একসময় তুমি হয়তো খুব নিরাশ ছিলে, মনে হয়েছিল আর পারবে না, মনে হয়েছিল জীবন তোমাকে সব দিক থেকে ঠেলে ফেলছে, সবাই তোমাকে ভুল বুঝছে, সবাই তোমাকে ছোট করে দেখছে, আর তুমি নিজের ভিতরের আগুনটা হারিয়ে ফেলছো। মনে হচ্ছিল তুমি আর কিছু করতে পারবে না। কিন্তু সত্যি কথা হলো, আগুন কখনো নিভে যায় না, ছাইয়ের ভেতরে লুকিয়ে থাকে, সামান্য বাতাস পেলেই আবার জ্বলে ওঠে। তোমার ভিতরের সেই আগুনও ঠিক তেমনই ছিল, লুকিয়ে চুপচাপ অপেক্ষা করছিল কবে তুমি আবার বিশ্বাস করবে নিজেকে। তুমি ক্লান্ত ছিলে, মানি, জীবন তোমাকে খুব বেশি শিখিয়েছে, খুব বেশি কাঁদিয়েছে। কিন্তু জানো কি, যে মানুষ ক্লান্ত হয় সে পরাজিত নয়, সে শুধু বিরতি নেয়। আর বিরতি মানে থেমে যাওয়া নয়, বিরতি মানে শক্তি সঞ্চয় করা। তুমি সেই শক্তিই সঞ্চয় করেছিলে। একদিন তুমি নিজের দিকে তাকিয়ে দেখেছিলে কতটা একা। সবাই আছে তবুও কেউ নেই। বাইরে তুমি হাসছিলে, কিন্তু ভিতরে তুমি কাঁদছিলে। আর সেই কান্না কেউ শোনেনি, তুমিও কাউকে শুনতে দাওনি, কারণ তুমি শক্ত মানুষ। কিন্তু শক্ত মানুষেরও কখনো ভেঙে পড়তে ইচ্ছে করে, আর তুমি ভেঙেছ। কিন্তু ভেঙে পড়া মানেই শেষ নয়, ভেঙে পড়া মানে নতুন করে গড়ে ওঠা। তুমি যতবার ভেঙেছ ততবারই তুমি অন্যরকম মানুষ হয়ে উঠেছ। তোমার কষ্ট তোমাকে দুর্বল করেনি, বরং তুমি কষ্টের মধ্যেই শক্তি খুঁজতে শিখেছ। আজ তুমি যেভাবে সব সামলাতে পারো সেটা আগে পারতে না। আজ তুমি যতটা শান্ত থাকতে পারো সেটা আগে পারতে না। আজ তুমি যে মানুষটা, তাকে গড়তে হলে তোমাকে ঠিক আগের সেই কষ্টগুলো পেরোতেই হতো। জীবন কোনো ভুল করে কিছু দেয় না, যেটা দিয়েছে সেটা ঠিক কারণেই দিয়েছে, আর যেটা নিয়ে গেছে সেটাও ঠিক কারণেই নিয়ে গেছে। তুমি এখন বুঝতে না পারলেও একদিন ফিরে তাকিয়ে বলবে ভালোই হয়েছে, কারণ জীবনের প্রতিটা কষ্টই তোমাকে আরো ভালো জায়গায় নিয়ে গেছে। অনেক সময় তুমি ভেবেছ পথ শেষ, সব বন্ধ, আর কিছুই সম্ভব নয়। কিন্তু পথ কখনো শেষ হয় না, তুমি শুধু বাঁকটা দেখতে পাও না। আর অন্ধকার মানে পথ নেই এটা নয়, অন্ধকার মানে আলো আসছে। তুমি যতই কষ্ট পাও ততই তুমি বদলাও, আর মানুষ যত বদলায় তার জীবন ততই নতুন হয়। তুমি যে অবস্থায় আছো সেটা তোমার শেষ গন্তব্য নয়, এটা শুধু পথের একটা অংশ। তুমি এখন শুধু লড়াই করছো, আর যারা লড়াই করে তারা হারে না। মাঝে মাঝে মনে হয় ক্লান্ত, পা চলে না, মন চায় থেমে যেতে। থামা কোনো ভুল নয়, থামা মানে বিশ্রাম। কিন্তু বিশ্রামের পর আবার চলতে হবে। তুমি যত ধীরে এগোও সমস্যা নেই, শুধু থেমে যেও না, কারণ তুমি থেমে গেলে পৃথিবী থেমে যাবে না, তুমি শুধু নিজের ভবিষ্যৎ হারাবে। আর তুমি সেই মানুষ নও যে নিজের ভবিষ্যৎ হারায়, তুমি সেই মানুষ যে লড়াই করে, পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে, আবার হার মানতে গিয়ে আবার প্রতিজ্ঞা করে, না আমি হারব না। তুমি ভাবো কতবার পড়েছ, কিন্তু দেখো তো এখনো দাঁড়িয়ে আছো, এটাই তোমার শক্তি। আর যে মানুষ পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে পারে সে মানুষকে কেউ থামাতে পারে না, কেউ না। তুমি শুধু আজ নিজের কাছে প্রতিজ্ঞা করো, আর নয়, আর দুঃখের কাছে হার নয়, আর ভয়কে জায়গা দেওয়া নয়, আর নিজেকে ছোট করে দেখা নয়। তুমি নিজের যুদ্ধ নিজেই জিতবে, কারণ তোমার ভবিষ্যৎ তোমাকে ডাকছে। আর তুমি সেই মানুষ যে ডাক পেলে সাড়া দেয়, আর তোমার সাড়া দেওয়ার সময় এখনই। তুমি পথ হারাওনি, তুমি শুধু শুরু করতে দেরি করেছ। এখন শুরু করো, ধীরে করো, কিন্তু করো, কারণ সামনে যে জীবনটা তোমার জন্য অপেক্ষা করছে
সেটা তোমার বর্তমানের কষ্টের চেয়েও অনেক সুন্দর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডিপ লাইফ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে বেল আইকনটি বাজিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।